Perfect power play. নতুন বলের মুভমেন্টে তার চিরকালই দুর্বলতা, যে কারণে আগেরবার জাতীয় দলে তার ক্যারিয়ারটা বড় হয়নি। এখন তিনি খেলেন 4 কি 3-এ, সাথে দারুণ পার্ট টাইমার। সে কারণেই সাইফকে দলে চাচ্ছিলেন সবাই। কিন্তু কাল একাদশে নিয়েই তাকে আফগান সিমারদের মুখে ফেলা হলো। শুরুর ধাক্কা ও নিজের সীমাবদ্ধতা সামলে সাইফ অন্তত প্রমাণ করলেন এবার তিনি থাকতেই এসেছেন। বাংলাদেশ ক্রিকেটে সাইফ হাসানের ব্যাটিং বরাবরই আলোচনায় এসেছে তার সামর্থ্যের কারণে। বয়সভিত্তিক ক্রিকেটে তার ছিল দারুণ রেকর্ড। যুবদল ক্রিকেট থেকে তিনি জাতীয় দলে জায়গা পেয়েছেন ওপেনার হিসেবে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট বাস্তবতায় শুরুটা সহজ হয়নি তার। ওপেনিংয়ে খেলতে নেমে বরাবরই বিপর্যয়ের শিকার হয়েছেন। বিশেষ করে নতুন বলে সিমারদের বিপক্ষে টেকনিক্যাল সীমাবদ্ধতা অনেক বেশি চাপে ফেলা সাইফকে। শুরুর মুভমেন্টে তার ফুটওয়ার্ক যথেষ্ট দৃঢ় নয়, এটাই ছিল সবচেয়ে বড় দুর্বলতা। তবে সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন সাইফ। গ্লোবাল টি-20 কিংবা বিপিএলে নিয়মিত খেলতে খেলতে তার ব্যাটিংয়ের ধাঁচে এসেছে ভিন্নতা। সেখানেই ওপেনিংয়ের পাশাপাশি 3-4 নম্বরে ব্যাট করে ক্রমশ স্বচ্ছন্দে ফিরেছেন তিনি। পাওয়ার প্লেতে নতুন বলে লড়াইয়ের চেষ্টা, মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে শট খেলতে কিংবা ইনিংস গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। বিপিএল শেষে কয়েক মৌসুমে তার ইনিংসগুলোতে সেটাই খুব ভালো করে স্পষ্ট ছিল। এশিয়া কাপে আজকের ম্যাচে তাকে একাদশে নেওয়াটা তাই সাহসী হলেও যথার্থ সিদ্ধান্ত। শঙ্কা ছিল প্রথম ম্যাচ খেলতে নেমেই যদি ওপেন করতে হয় তবে আবার সিমারদের বিপক্ষে সমস্যায় পড়বেন। টিম ম্যানেজমেন্ট সেই বিপদেই ফেললেন সাইফকে। শুরুতে সাইফ একটু খাবিও খেলেন, তাও সাইফ নিজেকে সামলে নিলেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন। 28 বলে 30 রানের একটি ইনিংস খেললেন। 2টি 4, একটি ছক্কায় সাজানো সেই ইনিংস কেবল রানই যোগ করেনি, দলের শুরুটা করেছে অনেক মজবুত। খান এন্ড পিয়াল, ডি স্পোর্টস।